আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য একটি নিমা কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন, নিমাটি কাটিং করার জন্য আমি এখানে ৪ পল্লা কাপড় নিয়েছি ভাঁজ করে। তো কাপড়টির লম্বা নিয়েছি আমি ১৫ ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি ৯ ইঞ্চি। এখানে কাপড়টি ডাবল ভাঁজ দেওয়া আছে। তো খোলা সাইড থেকে আমি ভিতরে ১.৫ ইঞ্চি ভিতরে একটি মার দিব। মারটিকে একটু সোজা করে এঁকে নিব। তারপর উপর থেকে ৩ ইঞ্চি নিচে আমি একটি মার দিব। এখানে আমি আর্মহোল কেটে নিব। তো দেখুন, আমি যেরকমভাবে মার দিয়ে কেটে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে কেটে নেবেন। তো বন্ধুরা, যারা পুরাতন এবং নতুন যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছে তারা অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন। তো দেখুন, এখানে দুটি পার্ট, একটি পার্টে আমি উপরের সাইড থেকে চিকন করে একটি ভিতরে সেলাই দিয়ে ভাঁজ দিয়ে নিব। এখানে আমি ফিতা ঢোকানোর জন্য গর্ত তৈরি করে নিব। তো দেখুন, প্রথমে আমাদের কি করতে হবে, আরমোলের যে সাইডগুলো আছে ওই সাইডগুলিকে আমাদের চিকন করে সেলাই করে নিতে হবে হেমিনের মতন করে। দেখুন, প্রথমে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে হেম করে সেলাই করে নিব আমরা। তো বন্ধুরা, ভিডিওটিতে কোনো প্রকার টানাটানি করবেন না, একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আদরের বেবির জন্য সুন্দর করে অনায়াসে নিমা তৈরি করতে হয়। দেখুন, যাদের মেশিন নেই তারাও যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে হাতে সেলাই করে হলেও এই নিমাটি আপনারা বাসায় বসে তৈরি করতে পারবেন। কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না, টাকাও সেভ হবে আপনাদের এবং আপনার নিজের ইচ্ছা মতো সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, তারপরে উপরের সাইডে এরকম ভাঁজ দিয়ে এখানে আমি একটা ফিতা ঢোকানোর জায়গা রেখে সেলাই করে নিব। যাতে একটা ফিতা ঢুকানো যায় সেই পরিমাণ জায়গা রেখে আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, জাস্ট শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি আপনার আদরের বেবির জন্য এই নিমাটি অনায়াসে তৈরি করতে পারবেন। আপনার কোনো টাকা খরচ ছাড়া শুধু একটু কাপড় কিনে নিয়ে এসে আপনি নিজে হাতে, যদি মেশিন নাও থাকে তাহলে বাসায় বসে অনায়াসে এই জিনিসটা হাতে সেলাই করে আপনি এই নিমাটি তৈরি করতে পারবেন। একদম সহজভাবে সহজ কাটিং করে দেখিয়ে দিয়েছি কিভাবে সেলাই করতে হয়। দেখুন, এরকম যেরকমভাবে আমি একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সেমভাবে আমাদের অপর পার্টটিও এরকমভাবে তৈরি করতে হবে। এখন ফিতা দুটির মাথায় আমি দুটি ফুল লাগিয়ে নিব। দেখুন, আমি কিভাবে ফুলগুলো লাগাচ্ছি, আপনারা ঠিক এরকমভাবে ফুল লাগিয়ে নেবেন। তো ফুল বানানোর জন্য আমি দেখুন এখানে একটু দুটি ফুল বানাবো। তো 4 কোনা করে এক টুকরা কাপড় কেটে নিয়েছি। দুটি ফুলের জন্য 2 টুকরা কাপড় নিতে হবে আমাদের। তো কাপড়টিকে কোনাকুনি করে অর্থাৎ ত্রিভুজের মতন ভাঁজ দিয়ে নিয়ে ফিতাটা মাঝখানে বসিয়ে দিয়ে জাস্ট আমরা সেলাই করে দিচ্ছি। তো দেখুন, এক সাইডে যেরকমভাবে আমি ফিতা লাগিয়ে নিয়েছি এই সাইডেও সেমভাবে আমি আরেকটি ফিতা লাগিয়ে নিব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো প্রকার কঠিন না, যদি আপনারা টানাটানি না করে থাকেন, জাস্ট শুধুমাত্র একবার মনোযোগ সহকারে দেখেন, তাহলে এই ভিডিওটি অর্থাৎ এই নিমাটি তৈরি করতে আপনাদের কোথাও কোনো প্রকার সমস্যা হবে না। একদম সহজ নিয়ম, এর সাথে সহজ নিয়ম আর হতে পারে না। তো যারা সেলাই কাজে একবারে নতুন তারাও অনায়াসে এই নিমাটি কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখুন, সেমভাবে আমি যেরকমভাবে একটি পার্ট তৈরি করে নিয়েছি অপর পার্টটিও আমি সেমভাবে তৈরি করে নিব। তো দোনো পার্ট যদি আমি সেলাই করে দেখাতে চাই ভিডিওটি একটু লম্বা হবে, তাই আমি অফ ক্যামেরাতে আরেকটি পার্ট রেডি করে নিয়েছি। এখন জাস্ট একটার উপর একটা এরকমভাবে বসিয়ে আমরা সাইড সেলাই করে নিব। তো বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে সাইড সেলাই করার পর আমাদের সাইডে অবশ্যই যে কোনো জামাতে যদি আমরা সাইড সেলাই করি আমাদের অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। সাইডে আমরা সিঙ্গেল সেলাই দিব না, তাহলে টিকসই হবে না। তো দেখুন, একটি সাইড আমি ডাবল সেলাই করে নিয়েছি, অপর সাইডটিও আমি সেমভাবে সেলাই করে নিব। তো বন্ধুরা, ভিডিওটিতে বুঝতে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো
দেখুন সাইডে অবশ্যই আমাদের ডাবল সেলাই দিতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দুটি সাইড আমি সেলাই করে নিয়েছি। এখন এটাকে পাল্টি করে নিয়ে নিচ দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি সেলাই দিয়ে নিব, অর্থাৎ চতুর্থ সাইড। দেখুন আমি যেরকম ভাবে সেলাই করছি আপনারা ঠিক এরকম ভাবে সেলাই করে নেবেন। কাপড় যদি বেশি থাকে, লম্বা বেশি হয়, তাহলে একটু চওড়া করে আমরা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। আর যদি কাপড় শর্ট হয় তাহলে আমরা এখানে একটু চিকন সেলাই দিয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমার নিমা সেলাই। তো এরকম কাঁধের ওখানে আমাদের এরকম ভাবে গিট দিয়ে নিতে হবে নিমাটি পরানোর পর। তো বন্ধুরা দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ